নওগাঁকে আমি ভালোবাসি, এই মিডিয়ার ভাইরা এটার সাক্ষী। আমি নওগাঁর একটা মাহফিলে বলেছিলাম, পুরো রাজশাহী বিভাগের ভেতরে সবচেয়ে ভদ্র জেলা এক নাম্বার নওগাঁ, তারপরে জয়পুরহাট। এখানকার মানুষ চরম লেভেলের ভদ্র। এর কারণটা মাহফিলে দেখেছি তা না, আমি ছোট্টবেলায় যখন মাদ্রাসায় পড়তাম তখন থেকে দেখেছি। আমাদের পুরো মাদ্রাসায় একটা পুরস্কার দেওয়া হতো ভদ্রতার, যে কে সবচেয়ে বেশি ভদ্র। প্রতি বছর একটা ছেলে এক নাম্বার পুরস্কার পেত, তার বাড়ি নওগাঁয়। তখন থেকে আমার মাথায় কাজ করতো, আসলেই তো তাই, নওগাঁর মানুষ তো বড্ড ভদ্র। তো 3 বছর আগে আমার নওগাঁয় প্রথম একটা মাহফিল হয়, নওগাঁয় প্রথম মাহফিল। আমি অবাক হয়ে গেলাম। কমিটির সাথে আমার কথা হয়েছে, আমি ভাই 1 ঘন্টা আলোচনা করব, দোয়া করে বাসায় চলে আসব। অবাক হয়ে গেলাম, 1 ঘন্টা পার হয়ে যায়, একটা পিঁপড়াও ওঠে না, মুরব্বীরাও যায় না, যুবকরাও যায় না। আমি তখন বুঝতে পারলাম যে নওগাঁর মানুষ জাস্ট জবান দিয়ে নয়, কলিজা দিয়ে তারা ইসলামকে ভালোবাসে। আমি নামগুলো এই জন্য পড়ি যে এই মানুষগুলোর অবদান থাকে, তাদের পরিশ্রম থাকে। আপনারা জাস্ট প্যান্ডেল দেখেন, লাইট দেখেন, স্টেজ দেখেন, মাইক দেখেন, বক্তার চেহারা দেখে মন মতো ওয়াজ শুনে বাসায় যান, কিন্তু এই আয়োজনটা করতে কমিটির যে কত টেনশন গেছে, তাদের যে কত চাপ গেছে, কত পরিশ্রম গেছে, এটা আপনারা বুঝতে চান না। তাই আমি নামগুলো পড়ি, সবার জন্য দোয়া করি, কলিজা ভরে আমি দোয়া করে দেই। আজও দোয়া করে দিচ্ছি, আপনারা জাস্ট আমিন বললেই এনাফ। আমি দোয়া করছি আমাদের এই মান্দার এই মাটিতে এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, ও আল্লাহ, প্রত্যেকটা কমিটিকে, প্রত্যেকটা সদস্যকে এটার ওয়াসিলা করে তুমি জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম মৃত্যুর পরে নসিব করে দিও। আমিনটা আবার কমে গেল, আরেকবার বলেন না আমিন। নওগাঁবাসী, মান্দাবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইজান, আমিও ভালো আছি। আজকে একটা বিষয় খেয়াল করেছেন, আজকে যত শ্রোতা এসেছে, শ্রোতা অডিয়েন্স, আমার ভুল হলে আপনারা আমাকে ধরায় দিবেন, নট আ বিগ ডিল, বাট ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার ভুল না হয়, তবে আমি জোর গলায় বলবো, আজকের মাহফিলের শ্রোতা এসেছে 95 ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভাইয়ের। আজকের মাহফিলে যুবক দিয়ে ভরা, খালি যুবক আর যুবক। আমার মুরব্বী আব্বাজানরাও এসেছেন, প্রায় 5 থেকে 10% হবে। আমি বড্ড খুশি হলাম এত সুন্দর চমৎকার একটা পরিবেশ দেখে। আমি চাই না আপনাদের টাইমটাকে ওয়েস্ট করতে, আমি চাই সেই কথাগুলো বলবো যে কথাগুলো শুনলে আমার দিলটা পরিবর্তন হবে, আপনার দিলটা পরিবর্তন হবে, এই যুব সমাজ পরিবর্তন হবে, নারীরা পরিবর্তন হবে। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামী সোনার মদিনার বাংলাদেশ। বলেন না একবার সবাই মিলে ইনশাআল্লাহ। নওগাঁকে আমি ভালোবাসি, এই মিডিয়ার ভাইরা এটার সাক্ষী। আমি নওগাঁর একটা মাহফিলে বলেছিলাম, পুরো রাজশাহী বিভাগের ভেতরে সবচেয়ে ভদ্র জেলা এক নাম্বার নওগাঁ, তারপরে জয়পুরহাট। এখানকার মানুষ চরম লেভেলের ভদ্র। এর কারণটা মাহফিলে দেখেছি তা না, আমি ছোট্টবেলায় যখন মাদ্রাসায় পড়তাম তখন থেকে দেখেছি। আমাদের পুরো মাদ্রাসায় একটা পুরস্কার দেওয়া হতো ভদ্রতার, যে কে সবচেয়ে বেশি ভদ্র। প্রতি বছর একটা ছেলে এক নাম্বার পুরস্কার পেত, তার বাড়ি নওগাঁয়। তখন থেকে আমার মাথায় কাজ করতো, আসলেই তো তাই, নওগাঁর মানুষ তো বড্ড ভদ্র। তো 3 বছর আগে আমার নওগাঁয় প্রথম একটা মাহফিল হয়, নওগাঁয় প্রথম মাহফিল। আমি অবাক হয়ে গেলাম। কমিটির সাথে আমার কথা হয়েছে, আমি ভাই 1 ঘন্টা আলোচনা করব, দোয়া করে বাসায় চলে আসব। অবাক হয়ে গেলাম, 1 ঘন্টা পার হয়ে যায়, একটা পিঁপড়াও ওঠে না, মুরব্বীরাও যায় না, যুবকরাও যায় না।
আমি তখন বুঝতে পারলাম যে নওগাঁর মানুষ জাস্ট জবান দিয়ে নয়, কলিজা দিয়ে তারা ইসলামকে ভালোবাসে। আর নওগাঁর ভাষাও কিন্তু চমৎকার, তাই না? ওই সেদিন শুনছিলাম দুইজন কথা বলতেছে নওগাঁর ভাষায়, শুনতেই ভালো লাগতেছে। কিরে কিংকা আছো? বলে ওই আমি ভালোই আছি, তুই কিংকা আছো? তো ওই আমিও ভালোই আছি। তো বান্ধবী বলতেছে যে ওই ভিডিও দেখছিলাম আপনার ইউটিউবে, বলছে মেলা কদিন থেকে তো স্কুলে আসুস না, তোর কি হচ্ছে? বলছে আঙ্কেল দাদি না অসুখ হচ্ছে। বলছে ইয়া করলে হবে, স্কুলে তো আসতে হবে না। তো আর এক ছেলে আবার দেখলাম ইউটিউবে ভিডিও বানাইছে, তোমরা খাও সিন দাও সিন ঘুরো সিন ফিরো সিন, আমার বিয়ে কবে দিবেন রে বা, ঠিক কিনা বলো? ভাষাগুলো সুন্দর, শুনতে ভালো লাগে, টানগুলো ভালো লাগে। ইয়া করলে হবে, হ্যাঁ মজা লাগে আপনাদের ভাষাগুলো শুনতে। তো যাই হোক, নওগাঁকে আমি ভালোবাসি। আমি চাই একটি ঐতিহাসিক ওয়াজ করতে। আপনারা কি চান? আপনারা যে চান, এটা যে বলবেন চাই, তাও আওয়াজ পাই নাই। আমি বলবো আপনারা কি চান, আপনারা বলবেন চাই। দেখা যাক এবার উত্তর আসে কিনা। আপনারা কি ভালো ওয়াজ শুনতে চান? আলোচনা শুনতে চান? ঐতিহাসিক ওয়াজ শুনতে চান? তাহলে সবাই চোখটা 5 সেকেন্ডের জন্য বন্ধ করেন। সবাই, আমিও বন্ধ করছি না, এটা মজার জন্য না, সিরিয়াস হয়ে বলছি। যারা আমাকে একটু হলেও ভালোবাসেন চোখটা বন্ধ করবেন, আমি আমার চোখ বন্ধ করলাম। জাস্ট আমি চাই আপনি দুনিয়ার সমস্ত কিছু ভুলে গিয়ে একটু আল্লাহকে স্মরণ করেন। আমি 1 থেকে 5 গুনবো, তারপর চোখ খুলবেন। আমার বিশ্বাস নওগাঁবাসী আমার কথা রাখবে। চোখ বন্ধ আছে সবার, এটা আমার বিশ্বাস। আমি কাউকে দেখতে পাচ্ছি না। 1, 2, 3, 4, 5। ওপেন ইউর আইস, চোখ খুলবেন সবাই। মাহফিল শুরুতে একটা ছোট্ট মেসেজ দিয়ে আমি তাফসিরে ফিরে যাব। এখনই এই মুহূর্তে যারা এই মাহফিলে বসে আছেন, নিজেকে প্রশ্ন করেন যে আমি যদি আজকে এই মুহূর্তে এখন মারা যাই, রাইট নাও অ্যাট দিস মোমেন্ট, এখন যদি মারা যাই, আমি কি আমার পুরো জীবনে এমন কোনো আমল করেছি যে আমল দ্বারা আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন, নিজেকে। যদি আমার কবরটা আজকে ফজরের সময় হয়ে যায়, have I done something in my entire life that I will enter in the paradise? আমি কি এমন কোনো আমল করেছি যে আমল দ্বারা আমার মৃত্যুর পরেই জান্নাত হয়ে যাবে? If the answer is yes, যদি মন বলে হ্যাঁ আমি এমন অনেক আমল করেছি, তবে আজকের তাফসীর, আজকের ওয়াজ আপনার জন্য নয়। কিন্তু আপনার মন যদি বলে যে না, আমি তো আজকে জোহরের নামাজ পড়ি নাই, আমি তো আজকে ফজরটা পড়ি না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا. ذلك الفوز العظيم. وقال تعالى في كلامه المجيد: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال تعالى في كلامه المجيد: ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দারিয়াপুর হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উন্নয়ন প্রকল্পে আজকে
ইফতার মাহফিল গ্রুপের উদ্যোগে 2 দিন ব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আজ প্রথম দিন। আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ মোখলেসুর রহমান, সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মান্দা নওগাঁ। স্যার কি এসেছেন? আসেন নাই। আমি দোয়া করি আল্লাহ মোখলেসুর রহমানকে যেন ইসলামের খাদেম হিসেবে পরিপূর্ণরূপে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আমিনের আওয়াজটা নওগাঁর সাউন্ডের মতো হয় নাই। নওগাঁর মানুষ কিন্তু এমনি কথা বলে না, গায়ে জোর আছে নওগাঁর মানুষের। খেটে খাওয়া মানুষ আমরা গায়ের জোরটা যেন ইসলামের জন্য ব্যবহার করতে পারি। আমি চাই না আজকের মাহফিলটা এখানেই শেষ হয়ে যাক। আমি চাই এই মাহফিলটা পুরো দেশে, পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাক। আমরা কি চাই? এরা কি ভাত টাত কিছুই খায় নাকি রে বা? ইয়া করলে হবে। জোরে বলেন সবাই মিলে আমিন। এই সাউন্ডটা আমার দরকার। খবরদার আওয়াজ যেন কম না আসে। এখানে আমার মিডিয়ার ভাইয়েরা অনেকে এসেছে। আগামীকাল আপলোড যাবে নওগাঁর মান্দায় আসিফ হুজুরের মাহফিল। লক্ষ লক্ষ মানুষ দেখবে, কোটি কোটি মানুষও দেখতে পারে। আমাদের সাউন্ড যেন এমন হয়, রংপুরের মানুষ যখন আজকের ওয়াজ শুনবে, খুলনার মানুষ যখন আজকের ওয়াজটা শুনবে, চট্টগ্রামের মানুষ যখন আজকের ওয়াজটা শুনবে, সিলেটের মানুষ যখন আজকের ওয়াজটা শুনবে, তারা যেন বুঝতে পারে যে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মানুষরা কেউ কাপুরুষের বাচ্চা নয়, এরা সবাই বীরপুরুষের বাচ্চা। ঠিক কিনা বলে? এই সাউন্ডটা আপনাদের প্রমাণ করতে হবে। দেখা যাক প্রমাণ করতে আপনারা রাজি আছেন কিনা। আমার প্রিয় মোখলেস ভাইকে আল্লাহ কবুল করুক। পড়েন সবাই আমিন। অনেকটা সাউন্ড বের হয়েছে এবার। আমাদের আজকের এই প্রোগ্রামে সহসভাপতি রয়েছেন জনাব ইসমাইল হোসেন বাচ্চু। আমি দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। আরও আছেন জনাব অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল, আরও রয়েছেন জনাব মুয়াজ্জেন হোসেন। তিনজনই মাশাআল্লাহ আমাদের এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। আমাদের প্রোগ্রামে প্রধান মেহমান রয়েছেন জনাব খন্দকার আব্দুর রকিব সাহেব, কেন্দ্রীয় শুরা সদস্য ও আমির, বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখা। উনি মনে হয় কথা বলছেন যতটুকু আমার ধারণা আছে। ওনার কথাগুলো বাস্তব, 100% অথেন্টিক। এটা জাস্ট ওনার কথা নয়, এটা বাংলাদেশের 18 কোটি তাওহীদ জনতার হৃদয়ের দাবি যে আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামীর সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়ে। কথা ঠিক আছে কিনা বলে? এটা ওনার একার দাবি নয়। যার হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে সে এটা দাবি রাখতে বাধ্য। আগামীর সংসদ চলবে কোনো নারীর ক্ষমতা দিয়ে নয়। আগামীর সংসদ চলবে এমন এক প্রধানমন্ত্রীর দ্বারা, যে প্রধানমন্ত্রী চাইলে সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই। আল্লাহ যেন আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করে। পড়েন সবাই আমিন। আমি তো আমার লাইফে এমন কোনো আমল করি নাই যে মৃত্যুর পরেই আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। দেন হোয়াট ইউ আর ওয়েটিং ফর? আপনি কিসের অপেক্ষায় আছেন? আপনি কার অপেক্ষায় আছেন? আপনি এখনো দাড়ি কাটেন কোন লজ্জায়? আপনি হারাম প্রেম করেন কোন লজ্জায়? একজন মেয়ে বেপরদায় চলে কোন লজ্জায়?
আমার বলতে বড্ড আফসোস হচ্ছে, আমি আগেই নওগাঁ মান্দাবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই মাহফিলে এখনো এমন শ্রোতা বসে আছে যাদের পকেট চেক করলে এখন বিড়ির প্যাকেট বের হবে এখান থেকে। তারা এখানে বসে আছে। এই কেউ হাসবেন না, নো লাভ। আই এম টু সিরিয়াস, আই এম ভেরি সিরিয়াস। আমি আপনাকে হাসির ছলে বলছি না। এখানে আমার কলিজার টুকরা যুবক বসে আছে, যেই যুবকটা মাহফিলে এসে তার গার্লফ্রেন্ডকে মেসেজে রিপ্লাই করেছে, এই মাহফিল থেকেই রিপ্লাই করেছে। বল, এখানে অনেক যুবক বসে আছে, ওদের মোবাইল ফোনটা চেক করলে এখন উলঙ্গ নারীর ছবি বের হবে, এখনই বের হবে। এখানে অনেক যুবক এমনও বসে আছে যে যুবকটা গত সপ্তাহে পার্কে গিয়ে একটা মেয়ের সঙ্গে ডেটিং করে আসছে, প্রেম করে আসছে, এখানেই বসে আছে। এখানে অনেক মুরব্বী বসে আছে, যেই মুরব্বী ওয়াজ শুনতে এসেছে, ওই মুরব্বী আগামীকাল সকালবেলা চায়ের দোকানে বসে বসে বিড়ি টানবে। আল্লাহর কসম, আপনার মুখে হাসি থাকলে আপনার ঈমান দুর্বল। আমি আপনাকে হাসার জন্য একটা কথা বলি না, আই এম রিমাইন্ডিং ইউ অ্যাবাউট দ্য আখিরা। আমি আপনাকে কবরটা স্মরণ করাতে চাই, এটা আমার দায়িত্ব। আমি এখানে ফাইজলামি করার জন্য আপনার কাছে আসি নাই। আমি আপনাকে বোঝাতে এসেছি, আপনার চোখ খুলতে এসেছি, আপনার বন্ধ মনটাকে আজকে আমি কোরআন দিয়ে খুলতে এসেছি, ঠিক কিনা বলে? যদি মন বলে যে না, আমি এমন কোনো আমল করি নাই, আমাকে করতে হবে, তাহলে কি করতে হবে, কেমন করে করতে হবে, কোন আদর্শে করতে হবে, আজকে আমরা সেই বিষয়ে কথা শুনবো। রাজি আছেন? ওকে, দেখা যাক আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে। আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান, হাত নামান। There are a lot of people, they have their wives in their house. অনেকের বউ আছে। এবার যারা কপাল পোড়া, হতভাগা, গরিব যারা, সিঙ্গেল যারা, তারা একটু হাত তোলো। শোনা মনে, ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? আচ্ছা, বউ যে নাই তাও কইতে পারলা না, বউ নাই? আল্লাহ এদের সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দিও। যারা আমিন কয় না রে বা, তারা কেউ বউ পাবে না রে বা। আর একটু জোরে বলতে হবে আমিন। আমি বলবো সবাইকে, হাত এবার নামাও। আব্বা জান, দাড়ি টুপি রাখলেই তো আব্বা জান জান্নাতি হওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজি হলেই জান্নাতি হওয়া যাবে না। আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়ে দেন না আব্বা জান, এর জন্য আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। যুবক ভাই আছে কিনা বলো? আব্বার কথা কি বলবো, মেয়েরাও আজকাল, অনেক মেয়ে আছে দেখবা টাকা পাইলে বুইরা টাকলার সাথেও টাকার জন্য, সরকারি চাকরির জন্য বিয়ের পিড়িতে বসে যায়। বলো, এরকম মেয়ে তো বাংলাদেশে অন্তত পক্ষে নেই। আরে নাই রে বাবা, থাকলেও আল্লাহ হেদায়াত দান করে, পড়ে সবাই আমিন। এই যুবকদের চরিত্র আইফোন দিয়ে ঠিক হবে না, কম্বল দিয়ে ঠিক হবে না, ল্যাব দিয়ে ঠিক হবে না। যুবকদের জন্য ঘরে ঘরে বউ দরকার। যুবক ভাইরা, এবারে সংগ্রাম হালাল ভাবে বিয়ে করার সংগ্রাম, এবারে সংগ্রাম আমার চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে বউকে কবুল করে বিয়ে করার সংগ্রাম। আল্লাহ যুবকদেরকে দিনদার মেয়ে পাওয়ার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাই যারা হাত তুলেছিলেন তারা। দ্বিতীয় তাকবীর দিবেন যাদের কপাল পোড়া, বউ পায় নাই তারা। আর আওয়াজ চাই না, আওয়াজ চাই না, চুপচাপ একটু একটু কম হাসলে ভালো হয়। হাসে না, আমার কোনো আপত্তি নেই, বাট যখন হাসি তখন হাসবেন। বিবাহিত ভাই যারা এসেছেন, একটু কাশি দিয়ে গলাটা ঠিক করেন। আপনারা কিন্তু হেরে যেতে পারেন, গলা ঠিক থাকতে হবে। বিবাহিত ভাইয়েরা আরেকবার, আপনারা আগেই হেরে গেছেন। দেখা যাক তাও গায়ের জোর কতটুকু আছে। বিবাহিত ভাইয়েরা তাকবীর দিবে, সিঙ্গেলরা
কিপ কোয়াইট, হ্যাঁ কিপ সাইলেন্ট, তোমরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার। মজার জায়গায় মজা করবো, সমস্যা নাই, বাট এই মাহফিলটা মজার মাহফিল নয়, এটা হেদায়েতের মাহফিল। এটা এখলাস নিয়ে কথা বলতে হবে। আমি যদি এখলাস না রাখি, আমি সারা রাত ওয়াজ করব, আপনার একটা কথা কলিজায় লাগবে, দূরে কথা কানেও আঘাত করবে না। হাসার সময় হাসবেন, কাঁদার সময় কাঁদবেন। দিস ইজ দ্য ডিসেন্ট ম্যানার, এটাই হচ্ছে আদব। বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। দেখা যাক আপনাদের গায়ের জোর কত বেশি আছে। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 65। 65 আচ্ছা, it's time for the married people. No, it's not time for the married people, it's time for the single people. সিঙ্গেল রেডি হয়ে যাও। তোমাদেরকে হারাবার শক্তি আমি জানি কারো নেই, তবু আমি দেখতে চাই তোমাদের জোর কি আদৌ কম না বেশি। সিঙ্গেলদের পালা, এই আওয়াজ করো না। কথা কে বলে ওইদিকে? এই ওই স্টেজের এই যে ব্যানার দেওয়া কাপড়ের এই পাশ থেকে, সামওয়ান ইজ মেকিং নয়েজ। কলিজার ভাই কোনো আওয়াজ চাই না। সিঙ্গেলরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দেবে, আজকে আমার সিঙ্গেল ভাইরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে যে আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক নওগাঁবাসীর গায়ের জোর কত বেশি। নওগাঁবাসী একটা কাশি দেন সবাই মিলে। হাত তুলে স্লোগান দিতে হবে। একটু হাতটা তোলেন, যদি কষ্ট না হয়। আচ্ছা, হাতটা আমার মতো করে তোলেন। এই যে মুষ্টিবদ্ধ হাত দেখতে চাই, মুষ্টিবদ্ধ হাত। মাশাআল্লাহ, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। নওগাঁবাসী কথা শুনে ভালো। আমি বলবো লিল্লাহি তাকবীর, হাত নিচু হবে। বলবো আল্লাহু আকবার, হাত উঁচু হবে। দেখা যাক আপনারা আমার কথা ফলো করতে পারেন কিনা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। নো, ঘরে ঘরে না, বলতে হবে সংসদে যাও। ওকে, লেটস গিভ ইউ অ্যানাদার চান্স। আমি আর একটা সুযোগ দিচ্ছি, এবার কিন্তু ভুল করা যাবে না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, মান্দাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়ে সবাই আমিন। একটু নবীর নামটা জিজ্ঞেস করতে চাই, তাফসিরে এখনই ঢুকে যাব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাইরা, নবীর উম্মত হতে পেরে মনটা কি নারাজ না খুশি? মনটা কি অখুশ না খুশি? আমরা যে নবীর উম্মত, শুধু এই জন্য একবার দিল থেকে পড়েন সবাই আলহামদুলিল্লাহ। এবার বলেন, আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই কি চাই না? এত আস্তে করলে আমার ওয়াজ ভালো হবে না। আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার ভালোবাসা চাও, আমার নবীকে তোমার ভালোবাসতে হবে। যে আমার হাবিবকে তার কলিজা দিয়ে ভালোবাসবে, আমি আল্লাহ তাকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করে নেব। কোন সবাই সুবহানাল্লাহ। আল্লাহকে যে, এই তোমরা আওয়াজ করো না, তাহলে তো কথা বলার সমস্যা। তোমরা ক্যামেরাটা অফ করে দাও, তোমাদের ক্যামেরাটা অফ করে দাও, ফোন ক্যামেরাটা অফ করে দাও, ফোন ক্যামেরাটা অফ করো। আমাকে আজীবন ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে দেখেছেন, আজকে ক্যামেরা দিয়ে দেখবেন কেন রে ভাই? সচক্ষে দেখেন আমাকে। কথাগুলো কান দিয়ে কলিজাতে আপনার শুনতে হবে কথাগুলো ভাই আমার। খবরদার ফোনটা আর যেন কাউকে দেখতে না পায়। ভিডিও যা করেছো এনাফ, আপলোড দিও ফেসবুকে, আমার কোনো অবজেকশন নেই, বাট
ওয়াজের মাঝখানে ভিডিও নিয়ে মারামারি করবা, কথা বলবা, মুরব্বীরা কষ্ট পাবে, আমার যুবকদের মন ভাঙবে, এটা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে কে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে, ঠিক কিনা বলেন? अगर अल्लाह का नबी मिला तो सब कुछ मिला, अल्लाह का नबी ना मिला और दुनिया में सब कुछ मिल गया फिर भी दर हकीकत तुम्हें कुछ भी ना मिला। যে নবীকে পেল সে সব পেল, আর যে নবীকে হারিয়ে দিল আর দুনিয়া সব সে পেল, তবুও যেন সে কিছুই অর্জন করতে পারলো না, ঠিক কিনা বলে? এবার বলুন তো আমার মুখে এটা কালো কালো লম্বা লম্বা এটা কি? আপনারা সত্যি খুব মরা লোক রে ভাই, এরকম করলে কি হবে বলেন? জোরে বলেন, এটার নাম কি ভাই আমার? আচ্ছা বলেন তো আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? অনেক মেয়ে আছে দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, বলে তারা দাড়িওয়ালা খ্যাত, দাড়িওয়ালা আনস্মার্ট। আমি বলবো যে মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয় তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই। তুমি আমাকে দাড়ির জন্য বিয়ে করবা, ওয়েলকাম ইন মাই লাইফ অ্যাজ এ ওয়াইফ। যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সে আমার বউ হওয়ার যোগ্য, যে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। তাহলে বোঝা গেল আল্লাহকে পেতে চাইলে নবীর ভালোবাসা লাগবে, নবীকে ভালোবাসতে চাইলে সাহাবীদের জীবন এবং আদর্শ জানতে হবে যে তারা আমার কলিজার টুকরা পেয়ারা হাবিবকে কেমন করে ভালোবেসেছিলেন। অতএব আজ আমাদের তাফসীরের বিষয়, কেউ যদি উঠে যায়, আমি কাউকে দেখি নাই তাও বলছি, উঠে গেলে সে বউ পাবে না। আচ্ছা তারপরেও যদি উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আমি ওয়ার্নিং দিলাম কেউ যেন ডান বাম হতে না পারে, যেমন এখন আছেন ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, এখনো যেমন আছেন শেষ পর্যন্ত একটা যুবক একটা মুরব্বী এই মাঠ ছাড়তে পারবে না। এটাই মুসলমানদের আজকের দাবি, ঠিক কিনা বলেন? আসুন আমরা কোরআন থেকে তাফসীর শুরু করি। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একদম প্রথম লাইন, সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত। আচ্ছা এবার আমি প্রশ্ন করব, আপনাদের পালা। পারা নাম্বার 11, নওগাঁর মান্দাবাসী পারা নাম্বার। একটু অ্যাক্টিভ হন, আপনাদের পায়ে আমার হাত, এরকম মরা আমি জীবনেও দেখি নাই নওগাঁতে, এরকম করলে হবে না। আমি আবারও বলছি, আমি আপনাদের ভালোবাসার মানুষ, আমি যুবকদের কলিজার টুকরা আসিফ হুজুর বলছি, আই এম টেলিং ইউ, রিকোয়েস্টিং ইউ ফ্রম মাই হার্ট, প্লিজ রেজ ইউর ভয়েস। আমি সবাইকে বলছি আওয়াজটা গলায় আটকাবে না, আরে সাউন্ড দিবা এমন ভাবে যেটা প্রমাণ করবে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে এরা বসে আছে। পারা নাম্বার 11, বলেন সবাই পারা নাম্বার কত? সূরাটার নাম হলো সূরা তাওবা। সূরাটার নাম কি? আর একটা প্রশ্ন করি, সেম উত্তর আসবে, আবারও বলছি একই উত্তর হবে। কোরআনুল কারীমে সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। সূরাটার নাম কি? আয়াত নাম্বার 100, বলেন সবাই কয় ড্রেড?
100 নম্বর আয়াত, 100 আয়াত আমরা তেলাওয়াত করছি, দেন আই উইল ট্রান্সলেট, তারপর তর্জমা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان. The first of Muhajir and Ansar, and those who follow them in goodness. Allah বলছেন মুহাজির এবং আনসারদের মাঝে যারা প্রথমে ঈমান এনেছে এবং তাদেরকে অনুসরণ করে যারা ঈমান এনেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। Allah says in this ayah, I'm well pleased with them and they are well pleased with me. আমি তর্জমা করছি, সুবহানাল্লাহ, যেন কারো মুখ থেকে আসতে না আসে। আল্লাহ বলছেন, একদম খাঁটি তর্জমা বলছি। আল্লাহ বলছেন নবীর সাহাবী যারা আছে আমি আল্লাহ তাদের উপরে খুশি এবং তারাও আমি আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ বলে, ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। I have prepared for them a big garden beneath which rivers flow. আল্লাহ বলছেন এদের জন্য আমি এমন এক জান্নাত রেখেছি যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতধারা ঝর্ণা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? খালিদিনা ফিহা আবাদা। দুনিয়ার জমিনে হায়াতের শুরু যেমন আছে শেষও তেমন আছে। কেউ 20 বছর বয়সে মারা যায়, কেউ তার মায়ের পেট থেকে বের হয়েই মারা যায়। কিন্তু আল্লাহ বলছেন আমার সাহাবায়ে কেরাম, নবীর সাহাবায়ে কেরাম এবং তাদের আদর্শ যারা মেনেছে, তাবিঈন, তাবিঈ তাবিঈন, এরা যদি একবার জান্নাত পেয়ে যায় আর কোনোদিন জান্নাত থেকে তারা বের হবে না। সুবহানাল্লাহ পড়ে। এটাই হচ্ছে আয়াতের তর্জমা। এবার আসো আয়াতের শেষ তর্জমা। যালিকাল ফাওজুল আযীম, that is really a mighty success, that is really a big success in your life. মানুষ সফল হবে তখন যখন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আসুন সাহাবী সম্পর্কে আল্লাহর রাসূল কি বলেছেন। মাঝে মাঝে আকাশে তারা ওঠে, দেখা যায় নাকি যায় না? আসতে বললেন না, আরেকবার, দেখা যায় নাকি যায় না? আল্লাহর রাসূল বলছেন সাহাবায়ে কেরাম হলো আমার জন্য আসহাবী কান নুজুম, দে আর লাইক স্টারস, দে আর লাইক স্টারস। এরা হচ্ছে আকাশের তারার মতো। এদের মাঝে যাকে যে মানবে সোজা তার রাস্তা হবে জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ সবাই। এই সাহাবীদের জীবন আদর্শ নিয়ে আজকে আমরা ঘটনা ভিত্তিক তাফসীর শুনব। প্রতিটা পয়েন্টে আমি এমন কিছু হাদিস কোট করব যা আপনার কলিজায় গিয়ে আঘাত লাগবে। কিন্তু যুবকদেরকে বলবো, যারা যুবক এসেছো, আল্লামা সাঈদীকে তোমার চিনতে হবে, চিনতে হবে। কেন চিনতে হবে? আল্লামা সাঈদী ছিলেন এমন একজন ব্যক্তি যিনি 12টা বছর জুলুমের শিকার হয়েছেন। জালেমরা বলেছিল আপনি জাস্ট ইসলামের রাজনীতি ছেড়ে দেন, আপনাকে আমরা নিঃশর্তে মুক্তি দিব। এখানে জামাত ইসলাম থাকতে পারেন, বিএনপি থাকতে পারেন, আই রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট। আপনাকে আমি সম্মান দিয়ে বলছি, আল্লামা সাঈদী কোনো নির্দিষ্ট গোষ্ঠীর লোক নয়। আল্লামা সাঈদী জাস্ট বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের দামি সম্পদের নাম ছিল আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। ঠিক কিনা বলে? আপনি জাস্ট ইসলামের রাজনীতি ছেড়ে দেন, আপনাকে আমরা জেল থেকে নিঃশর্তে মুক্তি দিব। আল্লামা সাঈদী বলেছিলেন আমার এক কথা, আমার জীবন যাবে, আমার ঈমান যাবে না। এটার নাম সাহাবীদের আদর্শ। ঠিক কিনা বলে? আমি প্রথমত বলতে চাই
সাহাবীদের ইসলামের প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা কতটা মারাত্মক ছিল এগুলোকে বোঝাতে চাই। প্রথমে একটা প্রশ্ন করব, আটকে যাবেন না, খুবই সহজ উত্তর, খালি মাথা দিয়ে বুঝলেই সহজ। আমার নবীজির যে কয়জন মেয়ে ছিল তার ভেতরে আমার নবীজি, আবারও বলছি ভয় পাবেন না, উত্তর চরম লেভেলের সহজ। আমার নবী সব মেয়েদের ভেতরে একজন মেয়েকে কলিজা দিয়ে সবচেয়ে বেশি ভালোবাসতেন। নবীজির নয়নের মণি, কলিজার টুকরা একজন মেয়ে ছিল, যার গর্ভ থেকে জান্নাতের 2 জন সর্দার এসেছিল। মেয়েটার নাম কি? উত্তরটা 60 ভাগ এসেছে, 100 ভাগ চাই। মেয়েটার নাম ফাতেমা, নওগাঁবাসী। মেয়েটার নাম কি? রাইট আনসার। এবার বলেন দেখি, ফাতেমার কলিজার টুকরা স্বামী তার নাম কি? ওখানে একজন আগে বলেছিলেন, আপনার নাম কি ভাইজান? মাশাআল্লাহ। এভাবে অ্যাক্টিভ থাকতে হবে। আরে মুসলমানের জাতি, কথা বলবেন একমাত্র আল্লাহকে বাদ দিয়ে, আমরা কাউকে বড় করে কথা বলতে চাই না, ঠিক কিনা বলেন? আমি আরেকবার প্রশ্ন করব, বুকের সমস্ত শক্তিকে উজাড় করে উত্তর দিবেন। ফাতেমার স্বামীর নাম কি? এবার বলেন এমন একটা উত্তর যে উত্তর মক্তবের বাচ্চাও পারবে। বলেন তো দেখি, ফাতেমার গর্ভে যেই 2 জন জান্নাতের সর্দার এসেছিলেন, 1 নাম্বার নামটা আমি বলছি, 2 নাম্বার আপনারা বলবেন। 1 হলো হাসান, 2 হলো। এই হচ্ছে নওগাঁবাসী, আপনারা জেগে উঠেছেন, আপনাদের মধ্যে থেকে ঘুম হারিয়ে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কলিজার টুকরা নাতি, নবী যাকে দেখে বলেছিলেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে 2 জন যুবক। 1 নাম্বার হলো আমার কলিজার টুকরা হাসান, 2 নাম্বার হলো আমার কলিজার টুকরা নাতি হুসাইন। সুবহানাল্লাহ পড়বেন না নাকি? নবীজি একবার ফাতেমার ঘরে আসলেন, ঘরে এসে দেখছেন ফাতেমা খাটের উপরে বসে আছে, হাসান আর হুসাইন। আমি যদি ভুল বলি ধরায় দিবেন, আমরা গ্রামগঞ্জে বলি বাড়ির বারান্দা বা উঠান। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? এবার একটু বুঝবেন, আমার 2 হাত দেখবেন, আমার নওগাঁর মান্দাবাসী হাত তুলতে হবে না, আমাকে দেখেন। এই যে আমার স্টেজ, এই যে আমার প্যান্ডেল, এইটা হচ্ছে মনে করেন ফাতেমার বাড়ি। আর এই সামনে যে বাঁশ দিয়ে মিডিয়ার লোকরা দাঁড়িয়ে আছে, এটা হলো ফাতেমার বাড়ির বারান্দা কিংবা উঠান, আপনারা যা বলেন। এবার নবী যখন ঘরে প্রবেশ করবেন, নবীজি বাহিরে দেখছেন হাসান আর হুসাইন 2 জন মিলে বাচ্চা মানুষ খেলা করতেছে। নবীজি সে বলছে, হাসান ও হুসাইন, ও আমার নাতিরা, আমার দিকে তাকাও। তোমরা 2 জন আমার পিঠে চড়ে বসো, একটু মাইকটা হটাচ্ছি, আমাকে দেখবেন নবীজি কেমন করে চড়িয়েছিলেন। আমার নবীজি ঘোড়ার মতো হয়ে গেছেন, ঘোড়ার মতো। হাসান সামনে বসে আছে, হুসাইন পেছনে বসে আছে। নবীজি ঘোড়ার মতো হয়ে এইরকম গোল গোল চক্কর দিচ্ছেন। হঠাৎ করে এক সাহাবী, ইসমুহু জাবের, ওই সাহাবীর নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের যখন হঠাৎ করে নবীকে দেখেছে, দোজাহানের সর্দার আল্লাহর পেয়ারা নবী, পেয়ারা হাবিব ঘোড়ার মতো হয়ে আছে, হাসান তার সামনে, হুসাইন তার পেছনে। জাবের চিৎকার দিয়ে বলছে, অবাক করা বিষয়, বাহ বাহ, এত বড় আজব বিষয়। হাসান তোমার কপাল কত ভালো, হুসাইন তোমার কপাল কত ভালো, তোমরা 2 জাহানের সর্দার নবীজির পিঠে চড়ে ঘুরতেছ। এবার নবীজি বলছে, জাবের চুপ হয়ে যাও, স্টপ, জাবের থামো। আরে কার কপাল ভালো?
ওদের কপাল ভালো তা নয়, আরে আমার কপাল ভালো, আমাকে তাকায় দেখো, আমার এই পিঠে আমি জান্নাতের সমস্ত যুবকদের সর্দারকে নিয়ে ঘুরতেছি। সুবহানাল্লাহ বলবেন না? এবার নবীজি হাসানকে আর হোসাইনকে নামিয়ে ঘরে নিয়ে গেছেন। ফাতেমা খাটে বসে আছেন, নবীজি খাটে গিয়ে বসেছেন। ফাতেমার সামনে হাসান আর হোসাইন খেলা করতেছেন। এবার নবীজি একটা মারাত্মক খবর দিয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যা ফাতেমাকে নাড়িয়ে তুলেছিল, ফাতেমার কলিজাতে খনন করে দিয়েছিল। এত মারাত্মক একটি বাজে নিউজ ছিল। নবীজি ডাক দিয়ে বলছেন, ফাতেমা তোমাকে একটা খবর দিব অগ্রিম ভাবে, ধৈর্যের সাথে চুপচাপ বসে যাও। ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান কি বলবেন বলেন, আমি তৈয়ার আছি, প্রস্তুত আছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, ফাতেমা এই যে তোমার সামনে কলিজার টুকরা হোসাইন বসে আছে, কারবালার জমিনে কাফেররা ইয়াজিদের সৈন্যরা মিলে হোসাইনকে নির্মম ভাবে শহীদ করবে। হোসাইন চিৎকার করবে, বাঁচাবার মতো কেউ থাকবে না। ফাতেমা ও আমার নওগাঁবাসী, আমার মান্দাবাসী, একজন মায়ের সামনে যদি বলা হয় তোমার কলিজার টুকরা সন্তানকে নির্বিচারে হত্যা করা হবে, এর কষ্ট যে কত মারাত্মক, একজন মা ছাড়া, একজন বাবা ছাড়া আর কেউ কষ্ট বুঝতে পারবে না। কিন্তু ফাতেমার ইসলামের প্রতি এত ভালোবাসা, নবীর প্রতি এত ভালোবাসা, ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান আমার কলিজার টুকরা নয়নের মণি হোসাইন যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যায়, আমি ফাতেমার কষ্ট বলতে কিছু নেই, বরং আমি তো গৌরব করব এই কথা বলে আমি হলাম শহীদ হোসাইনের মা। সুবহানাল্লাহ। এই প্রিয় ভাইরা, ওয়াজ কি করা যাবে নাকি যাবে না? আপনাদের উত্তরটা পাইনি, যাবে নাকি যাবে না? এখন বাজে 11:30, ওয়াজ শুরু হয়েছে 10:30-এ, 1 ঘন্টা অলরেডি ডান। কিন্তু আজকে আমার নিয়মটাকে আমি ভাঙতে চাই এই কথা বলে, সব জায়গায় নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয়, ঠিক কিনা বলো? এই কথা বলার সাথে সাথে ফাতেমাকে নবীজি জড়িয়ে ধরেছেন আর বলছে, ফাতেমা আমি আমার রবের কাছে দোয়া করি আল্লাহ তোমাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করুক। পড়েন সবাই আমিন। কি ফাতেমার মৃত্যু কি ঈমানের সাথে হয়েছে না? হয়েছে। এবার দেখেন হোসাইনের নবীর প্রতি ভালোবাসা কত ছিল। আপনারা অনেকে কারবালার ইতিহাস শুনেছেন, বাট কারবালার ইতিহাস নিয়ে ফেসবুকে, ইউটিউবে অনেক এমন ওয়াজ রয়েছে যার কোনো ভিত্তি নেই। আমি আজকে হাদিস থেকে পরিপূর্ণরূপে ইমাম হোসাইনের যে পেছনে কে উঠেছে, এই ছেলে বসো ওখানে, বসো, তোমাদের সাহস তো কম না? আমি ঘেমে শেষ হয়ে যাচ্ছি, আমি আমার কলিজা দিয়ে ওয়াজ করছি, ও একজন উঠে গেছে ওখান থেকে। এই নগর ভাইরা, কেউ যদি উঠে যায়, আমার চোখে একজন আসছে, আপনার চোখে যে আসবে ওকে ঠাস করে বসাই দিবেন। চায়ের দোকানে বসে বসে 2 ঘন্টা বিড়ি খায়, টাইমের হুঁশ নাই। ফেসবুকে সারাদিন রিলস দেখে কয়েক ঘন্টা, টাইমের হুঁশ নাই। আর ওয়াজ মাহফিলে আসলে 1 ঘন্টার পরে তার মাজা লেগে যায়। এটার নাম উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, ঠিক কিনা বলে? আমি যদি আরেকজনকে উঠতে দেখি, আমি যে ভালোবাসার ব্যবহার কথা বলছি এটা কিন্তু আর থাকবে না। আমি অল্প সময় কথা বলবো, বাট যা বলবো কোরআন থেকে হাদিস থেকে বলবো। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সিরিয়া দামেস্কে, এই মায়েরা যারা আছেন, আম্মা যান, কান খাড়া করবেন। কলিজার টুকরা প্রিয় বোন, আপনি যেখানেই আছেন কান খাড়া করবেন। এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে বিদায় নিব। সিরিয়ার দামেস্কে ইয়াজিদ ক্ষমতা দখল করেছে স্বৈরাচারী কায়দায়, অগণতান্ত্রিক নিয়মে।
সরকারি মালের কোনো অডিট নেই, হিসাব নাই, জালেম হয়ে দেশের ক্ষমতার গদি দখল করেছে। এবার ইয়াজিদ খবর পাঠিয়ে দিয়েছে, ইমাম হুসাইন সহ যারাই রয়েছে সবাইকে আমার সামনে মাথা নত করে বাঁচতে হবে, আমার আনুগত্য প্রবণ হতে হবে, আমার কথা শুনতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্ম হয়েছে আলীর থেকে বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা। আলী হচ্ছেন এমন এক বীর পুরুষ, আসাদুল্লাহি আল গালিব। আলীর সামনে কাফেররা দেখলে কাফেররা মাথা নিচু করে বলতো, এই দেখ বীর পুরুষ সামনে চলে আসছে, যার শক্তির সামনে হাজার কাফেরের শক্তি 2 পয়সা ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলো? সে আলীর ছেলে হচ্ছে হুসাইন। হুসাইন বলছে, আমার জীবন থাকতে আমি আমার এই মাথা ইয়াজিদের সামনে নত করব। ইট উইল নেভার হ্যাপেন, এটা হতেই পারবে না। ইমাম হোসেনের এক কথা। এবার ইমাম হোসাইন পয়গাম পাঠায় দিলেন, আমি আসছি কুফাতে, ইয়াজিদকে আমি দেখে নিব। কিন্তু ইমাম হোসাইনের যে সঙ্গীরা ছিলেন সবাই ইমাম হোসেনের পায়ে পড়ে গেছে যে, হোসাইন আপনি যাবেন না, ইয়াজিদি সৈন্যরা আপনাকে খুন করতে পারে, আপনি যাবেন না। ইমাম হোসাইন বলছে এক কথা, খুন বলতে কোনো কথা আমার জীবনে নাই, বাঁচলে গাজী, মরলে আমি শহীদ হয়ে মরতে চাই। ঠিক কিনা বলে? ইমাম হুসাইন বের হয়ে গিয়েছে। তবে সাথে কয়জন ছিল এটা মাথায় রাখবেন আজীবনের জন্য। সাথে ছিল নওগাঁবাসী মোট 72 জন, তার ভেতরে 40 জন পুরুষ, 32 জন নারী। এবার আপনাদের পালা, আপনারা আমাকে উত্তর দিবেন, 40 জন নারী না পুরুষ? রাইট আনসার আরেকটু জোরে চাই, 40 জন নারী না পুরুষ? আর 32 জন পুরুষ না নারী? বের হয়ে গিয়েছে কুফায় যাওয়ার জন্য। মাঝ রাস্তায় ইয়াজিদ খবর পেয়েছে ইমাম হুসাইন যুদ্ধের জন্য বের হয়ে গিয়েছে। ইয়াজিদ তার একজন সৈন্যকে পাঠিয়ে দিয়েছে, যাও তুমি খবরটা পৌঁছায় দাও, ইমাম হুসাইনকে গিয়ে বলো সে যেন আমার সাথে মিটমাট করে নেয়, আমার সামনে মাথা নত করে নেয়। ওই সৈন্য যখন ইমাম হুসাইনের কাছে আসছে, ডাক দিয়ে বলছে, হুসাইন মারামারি করতে যেও না, সোজা গিয়ে ইয়াজিদের সামনে মাথাটা ঝুঁকায় দাও, মাফ করে দিবে। ডানে কারা কথা বলছে? এই ছেলে নাই ডানে, এটা আউট অফ লেভেল। আমি তখন থেকে শুনছি কমিটিরা কি করছে এখানে বসে বসে, ওরা ওখানে গিয়ে চুপ করায় দিবে। এতগুলো মানুষ চাতক পাখির মতো বসে আছে, এরা প্রমাণ করছে আমরা কলিজা দিয়ে শুনতে চাই। ঠিক কিনা বলো? ওখানে কথা বলছে, ওরা হাত দিয়ে ভেঙে ফেলবো একেবারে। ভালোবাসার মূল্য বোঝে না, একটা আদব নাই। কতগুলো মানুষ চুপচাপ বসে আছে ওয়াজ শোনার জন্য, ওখানে ইচ্ছা মতো কথা বলতেছে। কমিটি আওয়াজ পাচ্ছে, নিজ দায়িত্বে যাবে, দে ডোন্ট হ্যাভ এনি রেসপন্সিবিলিটি, দায়িত্ব নাই। আমি একটা মানুষ কয়বার বলবো রে ভাই, আমার কলিজার ভাইয়ার আমার, আমরা সবাইকে ইসলামের জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আমরা ধমক দেওয়ার জন্য আসি নাই, আমরা ভালোবাসা দিয়ে গোটা বিশ্ব জয় করতে এসেছি। ঠিক কিনা বলেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবার সেই সৈন্য ইয়াজিদকে গিয়ে খবর দিয়েছে, ইয়াজিদ ইমাম হুসাইন জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, বাট তোমার সামনে সে তার মাথাকে নত করতে পারবে না, সাফ সাফ সে বলে দিয়েছে। এবার ইয়াজিদ খেপে গেছে। ইয়াজিদ বলছে, 6000 সৈন্য প্রস্তুত হয়ে যাও, আমি হুসাইনের কল্লা চাই, তার মাথা চাই। 6000 সৈন্য বের হয়ে গেছে ইমাম হুসাইনকে হত্যা করবার জন্য। রাতের আধারে হুসাইন খবর পেয়েছে
আমাদেরকে হত্যা করবার জন্য ইয়াজিদ ৬,০০০ সৈন্য পাঠিয়েছে, আমরা সংখ্যায় মাত্র ৭২ জন। এই নওগাঁর ভাইরা, ৪০-৭২ জন কি মারামারি করতে হয় ৬,০০০ সাথে? মিয়া ৬,০০০ মানুষ একবার পা দিয়ে পিষা মারলেই তো শেষ হয়ে যাবে। কোথায় ৭২ আর কোথায় ৬,০০০? কিন্তু ইমাম হোসাইন বুঝে গেছে আমার সঙ্গীদের ক্ষতি হতে পারে। ফজরের নামাজ শুরু হয়ে গেছে, ইমাম হোসাইন সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে সামনের থেকে দাঁড়িয়ে গিয়েছেন, ডাক দিয়ে বলছে, শোনো ও আমার সঙ্গীরা, ও আমার ভাইরা, তোমরা যদি জীবনকে বাঁচাতে চাও আমার সঙ্গে থাকতে যেও না। গো ব্যাক টু ইউর হোম, বাসায় ফিরে যাও। একজন দাঁড়িয়ে বলছে, মালাকা ইয়া হুসাইন, আপনার কি হয়েছে? আপনি ফেরত যেতে বলছেন কেন? হোসেন, আমাকে কারণটা বলেন। ইমাম হোসাইন ডাক দিয়ে বলছে, আমাদেরকে হত্যা করবার জন্য ইয়াজিদ ৬,০০০ সৈন্য পাঠিয়েছে। তোমরা যদি আমার সঙ্গে থাকো একজনও বাঁচতে পারবা না। সঙ্গীরা ডাক দিয়ে বলছে, হোসাইন, আজকে আপনাকে বাঁচাবার জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছি, বাট বাসায় আমরা জীবন নিয়ে ফিরে যাব, পালিয়ে যাব, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমরা চাইলে জীবন দিব, তবু আপনার জীবনটা আমরা রক্ষা করে ছাড়বো। যদি আজকে আমরা পিঠ পিছু করে পালিয়ে যাই, কিয়ামতের দিন কি জবাব দিব আল্লাহর কাছে? আমরা যুদ্ধ করতে চাই, বাস যেই কথা, যুদ্ধ শুরু হয়ে গেল। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যুদ্ধ হয়েছে। জোহরের আগে ৪০ জন সাথী সব শহীদ হয়ে গেছে, সব। বাকি আছে একজন, তার নাম হচ্ছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হোসাইন একা একাই যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে তিনি বুঝে গেছেন, আমার শহীদের পেয়ালা পান করা ছাড়া আর কোনো উপায় নাই, আমাকে শহীদ হতে হবে। বাস ওই মুহূর্তে শেষ বিদায় নেওয়ার জন্য তার বউয়ের কাছে আসছে। বউকে ডাক দিয়ে বলছে, বউ আমার, এটাই হতে পারে আমাদের জীবনের শেষ দেখা। ও আমার বউ, তোমার সঙ্গে জীবনে আর কোনদিন দেখা হবে না। আমি চললাম আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহর জমিনে ইসলামকে বিজয় করতে হবে। আমি গেলাম শহীদ হওয়ার জন্য। কলিজার টুকরা বউ ডাক দিয়ে বলছে, হোসাইন, আপনি একটা মিনিটের জন্য থামেন, ১ মিনিট, বেশি সময় নিব না। হোসাইন বলছে, কি বলবা, জলদি বলো, আমাকে যুদ্ধ করতে যেতে হবে। এবার ইমাম হোসেনের বউ তার বাচ্চা নিয়ে আসছে, একদম ছোট্ট নিউ ব্রাউন বেবি, নবজাতক শিশু কোলে করে নিয়ে আসছে। আমার 2 হাত দেখে, কোলে করে নিয়ে আসছে। ডাক দিয়ে বলছে, হোসেন, আপনি শহীদ হয়ে যাবেন, আমি আপনাকে বাধা দিব, ওই ঈমান আমার নেই। আপনি শহীদ হন, আমি শহীদের স্ত্রী হয়ে গৌরব বোধ করব, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কলিজার টুকরা ছোট্ট শিশুটা 3 দিন যাবত না খাওয়া, সফর করতে গিয়ে সব খাবার শেষ। আমার বাচ্চাটা দুধ খাবে, বুকে দুধ নাই, খাবার পাই না, দুধ আসবে কই থেকে আমার বুকে? আপনি যুদ্ধে যাওয়ার আগে আমার ছোট্ট সন্তান, আপনার কলিজার টুকরা শিশুকে 1 ঢোক পানি পান করায় যান, আমার আর কোনো কিছু চাই না। আল্লাহু আকবার। আপনারা তো ইসলাম পেয়েছেন মাংনায়, আমি তো ইসলাম পাইছি মাংনা, ফ্রি ফ্রি ইসলাম পাইছি, ফ্রি ফ্রি কোরআন পাইছি। ইসলামের জন্য কি স্যাক্রিফাইস তারা করেছে। ইমাম হোসেন তার বাচ্চাকে কোলে তুলেছে কেমন করে, আমার হাত না দেখলে বুঝবেন না। 2 হাত দিয়ে বাচ্চার মাজা ধরেছে। এখনো কিন্তু আমি হাদিসটা পরিপূর্ণ বলি নাই। মাজাটা ধরে মাথার উঁচুতে এমন ভাবে নিয়েছে, এমন ভাবে। ইয়াজিদি সৈন্য যারা ছিল সবাইকে ডাক দিয়ে বলছে, তাকায় দেখো, আমার কোলে, আমার হাতে নবীর বংশধর। তোমাদের সঙ্গে আমার শত্রুতা থাকতে পারে, বাট এই কলিজার টুকরা নবজাতক শিশু, এ তোমাদের শত্রু নয়, এটা নবীর বংশধর। আমি
আমি তোমাদের পায়ে হাত রেখে একটা আবদার করি, ফুরাতের নদী পড়ে আছে, অফুরন্ত পানি, একটা মিনিট জাস্ট ফুরাতের পানিটা মুক্ত করে দাও, আমার সন্তানকে আমি এক ফোঁটা পানি পান করাতে চাই। এই কথা বলতে বলতে এক কাফের দূর থেকে 20 মাখা তীর নিক্ষেপ করেছে। তীরটা ইমাম হোসাইনের কলিজার টুকরা সন্তানের বুক দিয়ে এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে গেছে, আর রক্তের ছিটে ফোঁটা লেগে পুরো মুখটা রক্তে লাল হয়ে গেছে। ইমাম হুসাইন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আরে কি হলো এটা আমার সাথে? রক্তে পুরো গাল মেখে গেছে, পুরো জামা লাল রক্তে লাল হয়ে গেছে। ঈমান কাকে বলে? সন্তানের গায়ে রক্ত দেখেও ইমাম হোসাইন হার মানে নাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের গায়ের রক্তগুলো এইভাবে পুরো দেহে মেখেছে আর বলছে, সন্তান, তোমার এই রক্ত বৃথা যাবে না। তোমার এই রক্তের বিনিময়ে একদিন পুরো পৃথিবীব্যাপী ইসলামের কালেমা চলবে। বাঁধিয়ে দাও তো ক্ষমতা কারো কাছে না, এটা কিনা বলে? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? তোমার এই রক্তের বিনিময়ে ইসলাম জয় হবে, তোমার এই রক্তের বিনিময়ে এই জমিনে ইসলামের কালেমার পতাকা দুলবে। বাধা দেওয়ার ক্ষমতা কারো তৈরি হবে না। বাস সন্তানকে নিয়ে মায়ের কাছে ফিরে আসছে, বলছে, এই নাও তোমার কলিজার টুকরা সন্তান যে পানির জন্য চিৎকার করেছিল, নাও তোমার সন্তান, কিয়ামত পর্যন্ত আর কখনো পানির জন্য বিরক্ত করতে আসবে না। নাও, একদম শেষ হয়ে গেছে, আর কখনো পানি চাইবে না, আর কখনো তোমার কাছে দুধ খেতে চাইবে না। নাও তোমার সন্তান। সন্তানকে দিয়ে বাস যুদ্ধের জন্য আবার বের হয়ে গেছে। যুদ্ধ করতে যখন উঠেছে তরবারি নিয়ে ঘোড়ার পিঠে, কাফেররা ডান দিক থেকে বাম দিক থেকে পেছন দিক থেকে বারবার তীর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। এবার ইমাম হুসাইন আর সহ্য করতে পারে নাই। ইমাম হুসাইন বলছে, তোমরা কাকে তীর নিক্ষেপ করছো? তোমরা কি জানো না আমি আমার নবীজির কলিজার টুকরা নয়নের মণি হুসাইন? তোমরা কি জানো না নবী বলে গিয়েছে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার দুইজন, এক আমি আর এক আমার ভাই। তোমরা কাকে তীর নিক্ষেপ করছো? ইমাম হুসাইন চিৎকার দিয়ে কথা বলছে, এক ইয়াজিদি সৈন্য নাম হচ্ছে শামার বিন যিল জওশান, পেছন থেকে এসে একটা লাফ দিয়ে হুসাইনের কল্লায় একটা আঘাত করছে। একটা কোপে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা কেটে জমিনে পড়ে গেছে। কাফেররা একটা প্লেট নিয়ে আসছে, আমার দিকে তাকান, একটা প্লেট, এটা একটা প্লেট নিয়ে এসে ইমাম হুসাইনের কল্লাটা প্লেটে রাখছে। এভাবে করে প্লেটটা নিয়ে গিয়ে ইয়াজিদের পায়ের সামনে রেখে দিয়েছে। হাদিসের শেষাংশে আমি এসেছি, এটাই হাদিসের শেষাংশ।
আমার সামনে টেবিল হয়, আমি প্র্যাকটিক্যালি দেখাই দিতাম। ইমাম হোসেনের মাথাটা ইয়াজিদের পায়ের সামনে রাখা আছে, আর ইয়াজিদ তার পা দিয়ে ইমাম হোসেনের মাথায় পা দিয়ে এমনি লাথি মারতেছে, আর দেখতেছে লাথি মেরে মেরে। পাশে বসে আছে যায়েদ বিন সাবিত, সবচাইতে বয়স্ক সাহাবী। ডাক দিয়ে বলছে, ইয়াজিদ তোমার মাথা ঠিক আছে? তুমি কার মুখে লাথি মারো? আমি যায়েদ দেখেছি এই মুখে নবীজি অসংখ্য হাজার বার চুমু দিয়েছে, এই মুখে তুমি লাথি মারার মতো বেয়াদবি করতে যেও না, থামো থামো থামো। 11 মুহররম নবীজির ওয়াইফ ঘর থেকে বের হয়ে কান্না করতেছে। মহিলারা এসে বলছে, তুমি কান্না করছো কেন? বলছে, আমি স্বপ্নে দেখলাম আমার নবীজি আমার কাছে এসেছেন, পুরো দাড়িতে ধুলোবালি মাখানো, ঘেমে আছে, মুখটা মলিন হয়ে আছে। আমি বললাম, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনার কি হয়েছে? আপনার মুখে ধুলো কেন? আপনি এরকম মলিন কেন? আপনি কষ্টে আছেন কেন? নবীজি ডাক দিয়ে বলছে, তুমি জানো না কারবালার মাটিতে আমার হোসাইনকে একটা কোপ দিয়ে কাফেররা শহীদ করে দিয়েছে। আমার হোসাইন বড্ড কষ্ট পেয়েছে, আমার হোসাইন পানির তৃষ্ণায় শেষ হয়ে গেছে, এক ফোঁটা পানি পান করতে পারে নাই। এই হচ্ছে ইসলামের জন্য ভালোবাসা, এই হচ্ছে নবীর জন্য ভালোবাসা, এই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য যুদ্ধ করা, জীবন দেওয়া। আজ আমরা মাহফিল যখন বলি সংসদে কোরআন চাই, ইসলামের রাজনীতি চাই, অনেক পার্টি নেতা আমাদেরকে বাধা দিয়ে বলে, এই হুজুর বাদ দেন, আপনি কোরআনের ওয়াজ করেন, আপনি কবরের ওয়াজ করেন, আপনি কিয়ামতের ওয়াজ করেন। তার ভাবটা এমন যেন ইসলামে কোনো রাজনীতি নেই, তার ভাবটা এমন যেন কোরআনে কোনো রাজনীতি নেই। মাথায় রাখবেন নওগাঁর ভাইরা, আমি জানি না এই কথা কার গায়ে লাগবে কার লাগবে না, আই ডোন্ট কেয়ার। আমি একদম সোজা ভাষায় বলছি, বিএনপি জামাতের জন্য নয়, অ্যাজ এ মুসলিম বলছি, যে বলবে ইসলামের রাজনীতি চাই না, যে বলবে আল্লাহর জমিনে কোরআনের রাজনীতি চাই না, মাথায় রাখতে হবে ও আসলে রাজনীতির নামে দুর্নীতি ছাড়া আর কিছুই করতে চায় না, ঠিক না বলে? কোরআনের রাজনীতি তারা চায় যা আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে চায়। কোরআনের রাজনীতি তারা চায় যা আল্লাহর জমিনে ইনসাফের বিচার কায়েম করতে চায়, ঠিক না বলে? একটা এক্সাম্পল দিয়ে ওয়াজ শেষ হবে। ভাইজান আপনি দাঁড়ান তো, রুমাল, লাল রুমাল ভাই আমার, আপনি দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একজন দাঁড়ালে হবে। আচ্ছা উনি, বাস তুমি বসো, তুমি বসো, ডান পাশে তুমি বসো। আমি ধমক দেওয়ার জন্য দাঁড় করাইনি, ধমক দেওয়ার জন্য না। আপনার নাম কি ভাইজান? মতিউর রহমান। নওগাঁবাসী, আমার ওয়াজের শেষ চ্যাপ্টারে চলে এসেছি। আমার মতিউর রহমান ভাইকে শুধু বলবেন এক বাক্যে, দেখা যায় নাকি যায় না? এটা কোনো কথা আসতে বললে হয়? বলেন, দেখা যায় নাকি যায় না? আমি শুধু এতটুকু বলবো, ইসলামের রাজনীতি আমরা কেন চাই, কোরআন দিয়ে পার্লামেন্ট আমরা কেন চাই, বলার শেষ দোয়া হয়ে যাবে। মনে করেন যে আমার ভাইয়ের আমার ওয়াজটা পছন্দ হয়নি, আমি বলেছি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা তার পছন্দ হয় নাই। এখন যাওয়ার সময় সে আমাকে ধরে বলছে, হুজুর আপনি মাহফিলে এসে রাজনৈতিক কথা বললেন কেন? আমি বলবো, কিসের রাজনৈতিক কথা? আমি বললাম আল্লাহর জমিনে আল্লাহর ইসলামকে কায়েম করতে চাই। হাউ কাম ইট পলিটিক্স? ইটস নট পলিটিক্স, এটা আমাদের প্রাণের দাবি। কথার মধ্যে মারামারি হয়ে গেল, আমি একটা দাও বের করে একটা কোপ মারছি, আমার মতিউর ভাইয়ের ডান পাটা কেটে গেছে। এই নওগাঁবাসী উত্তর দেন, বাম পা না ডান পা? এই তো উত্তর পেয়েছি, আর একবার, বাম পা না ডান পা? এখন আমাদের জামাত ইসলামের নেতারা আছেন, বিএনপির ভাইয়েরা আছেন, সবাই মিলে আমাকে ধরে বলছে, হুজুরকে ধর ধর ধর। আসিফ হুজুর ওয়াজ করতে এসে ডান পা কেটে দিয়েছে। আমার নামে মামলা হয়ে গেল নওগাঁতে, আমাকে থানায় ভরা হলো। 3 দিন পরে আমার আদালতে বিচার হবে। জজ সাহেব বলছে, আসিফ হুজুর মাশাআল্লাহ আপনি লোকটা দেখতে সুন্দর, জামাও সুন্দর, বাট আপনার মনটা ভালো না, আপনি ওর পা কাটলেন কেন? আচ্ছা যান, যেহেতু কেটে ফেলেছেন
আপনাকে ব্রিটিশ ল, দেশে যেই আইন দিয়ে সংসদ চলছে আপাতত বিচার ব্যবস্থা, ব্রিটিশ আইন অনুযায়ী আপনার জন্য 5 লাখ টাকা জরিমানা, 1 বছরের জেল। এবার আপনাদের পালা। 5 লাখ টাকা জরিমানা আর কয় বছরের জেল? ভাইজান এবার আপনি বসেন। এবার বিচারটা কি ইনসাফপূর্ণ হলো কিনা বোঝার জন্য দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে আমার মতিউর ভাইয়ের ডান পা কাটা রাখেন। আমাকে আপনি বিচার করেছেন ডান পা কাটার জন্য 5 লাখ টাকা জরিমানা, 1 বছরের জেল। দাড়িপাল্লার বাম দিকে রাখেন। এবার আপনাদের বুদ্ধি দেখতে চাই, বুদ্ধি আছে কিনা, ঘিলু আছে কিনা। দাড়িপাল্লার ডান দিকে ডান পা কাটা, দাড়িপাল্লার বাম দিকে 5 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল। এই কথা বুঝে বুঝে উত্তর করতে হবে। আপনি যতই দাড়িপাল্লা ধরে টান মারেন, কিয়ামত পর্যন্ত সমান সমান হবে। উত্তর আসতে কেন হবে? আচ্ছা মনে করেন আমাকে জরিমানা করলেন 10 লাখ টাকা, তাও সমান সমান হবে? আচ্ছা জেলটা বাড়ায় দেন, 5 বছরের জেল দেন, তাও সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান পাশ করতে হবে। কেমন করে? আমি আয়াত সহ বুঝাই দেই। আল্লাহ তাআলা বলছেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। আল্লাহ বলছেন কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে দাও। চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটার নামই ইসলাম, ঠিক না বলে? এবার আপনি কোরআন দিয়ে রায় পাশ করেন। কথা হবে একটা, আসিফ হুজুর ডান পা কেটে দিয়েছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা কেটে দাও। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আমার ডান পা দেন। এবার টান দেন, দেখবেন সমান সমান হয়ে গেছে। আমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফ কায়েম করতে পারবে। অতএব শেষ কথা, এক কথা, সাহাবা একরাম ইসলামকে ভালোবেসেছে, নবী ইসলামকে ভালোবেসেছে। আমাদেরও দাবি একটা, আগামীর নির্বাচন হওয়ার পরে আল্লাহর এই জমিনে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় ইসলামের রাজ কায়েম দেখতে চাই। হাত তুলে বলে সবাই, ঠিক কিনা? হাত আর নামবে না, হাত উপরে থাকবে, হাত উপরেই থাকবে। একটু আল্লাহর সাথে ওয়াদা করতে হবে, দোয়া হয়ে যাবে। একটু সবাই ডাক দেন আল্লাহকে, আল্লাহ। একটু আস্তে ডাকলেন, যে জোরে ডাকেন না, আল্লাহ। এই হাত নামবে না, দোয়া হওয়ার জন্য হাত নামবে, হাত নামবে না। হাত একটু আল্লাহকে ডাক দেন আর একবার, আল্লাহ। তোমার, একটু আস্তে শুনলাম, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। আওয়াজটা পারফেক্ট আসছে, আর একবার, দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু জবান খুলে বলবেন না সবাই মিলে, আমি। দ্বিতীয় ওয়াদা বলেন সবাই, আল্লাহ আমি ওয়াদা দিলাম। মাশাআল্লাহ, আপনারা আওয়াজ দিয়েছেন, আমার মন ভালো হয়ে গেল। আরেকবার বলেন তো, ওয়াদা দিলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো। আমার হাত দেখবেন না, আমার মতো না। এই শেষ ওয়াদা আমার সাথে। বলেন সবাই, হুজুর আমার সাথে, এই ওয়াদা আমার সাথে। হুজুর আমরা ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এখন যারা বসে আছে তারা আসিফ হুজুরের চেহারা দেখার জন্য আসে নাই, এরা এসেছে একমাত্র আল্লাহর ভালোবাসায়, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, দোয়ার সময় কোনো সেলফি হবে না। যখন নেমে যাব, সুযোগ থাকলে সেলফি তুলবেন, হাতও মিলাবেন, আমার কোনো বাধা নেই। তবে
দোয়ার সময় কেউ যেন এই হলুদ গেঞ্জি তোর বউ পালায় যাবে কিন্তু এই। আচ্ছা ঠিক আছে, একজনের তাড়াহুড়ো থাকতে পারে। প্রিয় ভাইয়েরা কথা বলবো নি? আচ্ছা ঠিক আছে প্রিয় ভাইয়েরা, আমি বলি আমরা ওয়াদা দিয়েছি একসাথে যাব, আমরা একসাথেই যাব। একজন কথা বলবেন জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিট, আমরা দোয়া করে দেব। কেউ উঠবেন না, আমার চোখ সবার দিকে আছে। এই ছেলে এই, বসো বসো। সমস্যা নাই, এটা সমস্যা না ভাই, এটা আপনার বলে দেবেন, সমস্যা নেই। কথা কে বলবে? এটা মাইক দিয়ে দেন স্যারকে। ভাই আমার স্যার কথা বলবে 30 থেকে 1 মিনিট। কেউ ডান বাম হবেন না, এটা আমাদের সম্মানের বিষয়। কেউ ডান বাম হবেন না, স্যার কথা বলেন প্লিজ। পড়ছি থাম। সংগ্রামে উপস্থিতি, ছাত্র মাহফিলের সমাপনী বক্তব্য দেওয়ার কথা ছিল সভাপতি মহোদয়। সভাপতি অনুপস্থিত, সেজন্য সেই গ্যাপটা পূরণ করার জন্য সহসভাপতি আছেন। সহসভাপতি আজকের এই মাহফিলের সমাপনী বক্তব্য রাখছেন জনাব মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ জামাত ইসলামী মালদা থানা সেক্রেটারি জনাব মোয়াজ্জেম হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দারিয়াপুর হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার উন্নয়ন কল্পের আজকের এই মাহফিলের সুনামধন্য সভাপতি, সহসভাপতিবৃন্দ, আমার আসিফ হুজুর আমাদের একটি খোরাক দিলেন ভালো, সহ আমার সামনে উপবিষ্ট ইমানদার দিনদারি পাত্রীবৃন্দ, শুকরিয়া জ্ঞাপন করছি সে রাব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আমরা অনেক সুন্দর একটি আলোচনা শোনার জন্য আল্লাহকে সুযোগ করে দিয়েছেন। সবাই মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, আমাদের মহান শিক্ষক, আমাদের পথ প্রদর্শক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা, আমরা অনেক সুন্দর একটি আলোচনা শুনলাম আর ফিরে যাব। মাঝখানে যা হলো হলোই, কিন্তু এর আমল আমরা করব না। এটা তো নাকি করবো, আমল করবো। এই তো যা আমরা শুনলাম তা আমরা জীবনে বাস্তবায়ন করবো, এটাই আমি আশাবাদ ব্যক্ত করছি। আর পরিশেষে আগামীকাল যে তাফসীর মাহফিল আছে, আমরা যারা এসেছি আগামীকাল আরো কিছু বন্ধুদেরকে, আমাদের ভাইদেরকে দাওয়াত দিয়ে এই মাহফিল আনবো ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এই মাহফিলের সুন্দর পরিবেশ কামনা করি আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে আর কিছু না, আমরা দোয়া করে দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, নওগাঁর মান্দার জমিনে তোমার সেই দরবারে হাত তুলেছি আল্লাহ। কোরআন থেকে হাদিস থেকে সামান্য কিছু কথা বলেছি, আমি অধম, আমার কথার মধ্যে ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে। আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও।